গণতন্ত্রের পক্ষের মানুষ, আমরা ফ্যাসিবাদের বিপক্ষের মানুষ। গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ন্যূনতম দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন, মানুষের ভোটাধিকার। আমি সংস্কার এবং অনেক কিছু এদেশের দরকার, কারণ পুলিশ আওয়ামী লীগের, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আওয়ামী লীগের, সেনাবাহিনী সেটআপ আওয়ামী লীগের বলবো না, কারণ তারা আমাদের এখনো পর্যন্ত জনগণের পক্ষে কাজ করছে, কিন্তু সেটআপ এখনো পর্যন্ত আগেরটাই আছে। ব্যবসায়ী সকল ক্ষেত্রে আওয়ামী লীগের। একটা সাধারণ কর্মীকে লাইসেন্স সহ অস্ত্র দিয়েছে আওয়ামী লীগের লোক। 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা তাদের কাছে লুটপাটের টাকা আছে। এর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে। হ্যাঁ, যেটি জরুরি সেই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে। সেই কাজগুলো বাদ দিয়ে যে নির্বাচন করা সম্ভব না, সেই কাজগুলো করতে হবে। যেমন 1 মাসের মধ্যে 3টে নির্বাচনে তছনছ করে ফেলেছেন, 3টে নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র। এই 3টে নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিল, বিশেষত নির্বাচন সিইসি সহ তার সহকর্মীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারি বেতন দিচ্ছে। কে করেছে? পুলিশ। পুরা ভোটটাকে কে করেছে? পুলিশ। জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ। সেই পুলিশ এখন কোথায়? জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায়। আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান, কোনো জিডি করতে চান, কোনো মামলা করতে চান, তারা বলবে আমরা করতে পারবো না, কোর্টে যাবো। কোনো তদন্তে যাওয়ার কথা বলেন, তারা বাইরে যাবে না। থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নাই। ভোট এই পুলিশ দিয়ে হবে? পুলিশ বদলাতে হবে, তাই তো? কিরকম বদলাবে? যদি কয়েকটা আইজি, ডিআইজি এবং বড় বড় অফিসার বলতে দেন, তাহলে কি পুলিশ বদলে যাবে? এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায়। আমার কাছে শোনে, আমি ঘটনা জানি। এখনো পর্যন্ত মনে করি যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়। টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়, এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে, তিনি আবার তাকে ব্যবস্থা করেন। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই যে বিউরোক্রেসি, তারা আজকাল ফেসবুক খুলে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে, 2-3 মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে, সেটা করছে। বিজিবি মধ্যে চলছে, সব জিনিসকে সাজাচ্ছে। আমি বলি, এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয়নি। আইজি বলতে নতুন আইজি দিয়েছে, নাকি সংস্কার বলবেন? ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মি চিফকে বলতে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। আমি সেরকম একটা প্রশাসন চাই, সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে খুব বড় সেই রকম পরিবেশ চাই, সেরকম বিধান চাই, সেই রকম প্রশাসন চাই। সেটা গড়বার জন্য কি করতে হবে? কেমন পুলিশ চাই বলেন?